আমার বাগান যত করছি, যত দিন যাচ্ছে তত আরও আশ্চর্য হচ্ছি। বাগানের মধ্যে, ছাদের বাগানের মধ্যে, বাড়ির বাগানের মধ্যে এত কিছু হতে পারে। হতে পারে যেমন উত্তর কলকাতায় যে ছাদে এসছি, যে বাড়িতে এসছি, যাদব বাবুর বাড়ি। এই যাদব বাবুর বাড়িতে কাফিন লেমন নাম শুনেছেন? এর এই এই লেবুর, বুঝতেই পারছেন, লেমন মানে লেবুর গায়ে না কাকড়ি কাটা কখনো দেখেছেন? কখনো মনে হবে পেয়ারা বোধহয় লেবু হয়ে গেছে, আবার মনে হবে লেবু পেয়ারা হয়ে গেছে, মানে অদ্ভুত। আমি দেখলাম, সেটা আপনাদের দেখাবো। এ তো রয়েছে আরবের খেজুর গাছ। কীভাবে সম্ভব জানি না। আরব থেকে খেজুর পেতে গেলেই দম বেরিয়ে যায় কোনটা আসল কোনটা নকল। সেখানে খেজুর গাছ রয়েছে। ফিলিপিন্সের আখ রয়েছে। এই সবগুলো কি করে করছেন যাদববাবু? আসুন যাদববাবুর কাছ থেকেই জেনে নিই কিভাবে এগুলো সম্ভব। বলুন তো, কি আশ্চর্য আশ্চর্য সব গাছ আছে আপনার কাছে? আমার কাছে যেমন একটা আছে ফিলিপিন্সের আখ, এবং এর গাঢ় ছোট হয় এবং নরম। যেটা এখানকার আমাদের যে বাংলা দেশীয় আখ, যেটা শক্ত, দাঁত দিয়ে ছুলতে হয়, একটা অসহ্য লাগে। এটা আপনি নরম একদম, একটা বাচ্চা ছেলেও ওটাকে আরাম করে ছুলে দেবে, এবং বিভৎস মিষ্টি, এখানকার আখের থেকেও মিষ্টি। আর একটা আছে যেমন আরবিয়ান খেজুর আছে, যেটা 3 বছরে ফলন দেয়, এবং বাংলাদেশে এটা প্রচুর দেখা যায় ছাদ বাগানে। আমাদের এখানেও বাংলায় 3-4টে আমার কাছেও তার ছবি রয়েছে, তাদের কাছেও 3 থেকে 3.5 বছরের মধ্যে ফলন হয়েছে এবং টুকটুকে লাল হয়। এখানের খেজুর দেশীয় খেজুরের অন্য হয়, ওই খেজুরটা সম্পূর্ণ অন্য, এবং অনেকেই জানবে এগুলো মার্কেটে পাওয়া যায়। ফল মার্কেটে, বড় বড় মার্কেটে গেলে আরবিয়ান খেজুর অনেকেই খেয়ে অভ্যস্ত এবং জানে, এবং সেটা এখন আমাদের ছাদ বাগানো যে সম্ভব, সেই জন্য আমিও তার ফলন হয়তো পাইনি, কিন্তু গাছটা করেছি এবং গাছটা ভালো গ্রোথ হয়েছে। আর একটা যেটা বলছিলেন লেমন। আর একটা হচ্ছে কাফিল লেমন। কাফিল লেমন একটা গাছ আছে, গাছটা হচ্ছে লেবু গাছই, কিন্তু এর পাতাটা সম্পূর্ণ ভিন্ন দেখতে এবং স্বাদও ভিন্ন, প্লাস যে কোনো রান্না, এই গাছেও ফল হয়, কিন্তু ফলটা হচ্ছে মেন উদ্দেশ্য না। মেন হচ্ছে এর পাতা। এর পাতা পার পিস নিউ মার্কেটে বিক্রি হয় 40 টাকা পার পিস। 40 টাকা? 40 টাকা করে পার। প্রথম তো 70 টাকা 80 টাকাও শুনেছিলাম, কিন্তু এখন মোটামুটি ন্যাচারালি শুনতে পাই 40 টাকা 50 টাকা পিস বিক্রি হয়। বড় বড় রেস্টুরেন্ট, হোটেলে যে আমরা যে তন্দুরি টাইপের আইটেম খাই, ওর মধ্যে এই পাতাটা ইউজ হয়। এবং আমি নিজেও ঘরে ডাল করে দেখেছি। ডালে যদি কাউকে যদি না জেনে খাওয়াই, সে বলবে এটা কাঁচা আম দিয়ে করেছে, এত সুন্দর টক হয় এবং সুন্দর ফ্লেভার। পাতাটা দিয়ে দিলেন? পাতা অনলি ফর পাতা, একটা ডালে 2 পিস পাতা খালি ধুয়ে দিয়ে দেবেন। প্লাস ঘরে যে মটন, চিকেন যে কোনো হয়, তাতেও আপনি ইউজ করতে পারবেন। এবং আমি নিজে খুদ ইউজ করে খেয়ে এবং অন্যদেরও দিয়েছি। এমন এমন বাড়ি আছে, সেখানে গেলে তাকে বলে আমার বাড়িতে মিষ্টি আনতে হবে না, তুমি 4টে পাতা নিয়ে এসো। এই গাছটা কোথা থেকে? এই গাছটা আমি পেয়েছি হচ্ছে বনগার একটা নার্সারি আছে, দে নার্সারি, এবং ওটাতেই ফেনা। এটা সব নার্সারিতে পাওয়া যায় না। গাছটা খুব ইউনিক গাছ আছে, এবং গাছটা খুব স্লো গ্রোথ হয়। ওটা বাঁচানো বহুত টাফ, অনেকে নিয়ে গিয়ে গাছ মেরে ফেলেছে। যাই হোক, জানি না, আমার হাত হয়তো গাছের হাত ভালো বলে, তাই আমার কাছে, আমাদের যত ছাদ বাগানি আছে তার মধ্যে সবথেকে বেস্ট গাছ আমার কাছে তৈরি হয়েছে। ফিলিপিন্সের আখের কোথা থেকে পাওয়া যাবে? ওটা যে কোনো নার্সারিতে, মোটামুটি একটু ব্র্যান্ডেড নার্সারি, একটু ভালো নার্সারি। এখন তো নার্সারি অনেক হয়ে গেছে, একটা সময় নার্সারি কম ছিল এবং তারা অনেক উল্টোপাল্টা জিনিস নাম বলে বিক্রি করে দিত। এখন ভালো ভালো জেনুইন নার্সারি আছে। আপনার রাজারহাট নিউ টাউনে প্রচুর নার্সারি আছে, নদিয়াতে নার্সারি আছে, বনগা লাইনে নার্সারি আছে, আপনার এদিকে মুচিসার দিকে নার্সারি আছে। এখন অনেক ভালো ভালো নার্সারি আছে, এবং সেখানে খোঁজ করলে ভালো পাওয়া যায়। ফিলিপিন্সের আখ কি করে, মানে যত্নার্থী কি করতে? এটা খুব নর্মাল, এতে কোনো যত্ন লাগে না। যেমন অন্য গাছে যেমন পোকা মাকড় এইসব অ্যাটাক করে বা কিছু করে, এটা নর্মাল মাটি বানিয়ে গোবর সার দিয়ে বা ভার্মি কম্পোস্ট দিয়ে, নর্মাল মাটি, ওয়েল ড্রেনেজ, টবের মাটিতে সবসময় ওয়েল ড্রেনেজ, যে কোনো গাছ লাগাবেন যেন জল না জমে। জলটা দিলেন, জলটা ড্রেন হয়ে গেল, এই জিনিস থাকলে যে কোনো গাছই করা যায়। আর এই আখ গাছে তো কোনো খাটনিই নেই, কিছুই নেই। খেজুর? হ্যাঁ, খেজুরও সেম ওয়েল ড্রেন সিস্টেম, আর একটুখানি সার দিতে হয়। আর এখন যেহেতু কেমিক্যাল সার, যেহেতু আমি ঘরে জিনিসটা খাবো, কেমিক্যাল তো ব্যবহার করবো না। কেমিক্যাল সার বাজারে অনেক আছে, গাছটা হয়তো খুব করে বাড়িয়ে নেবো, কিন্তু যেটা বদ্ধ মাটিতে গাছ, তাই জন্য মানে অর্গানিক জিনিসটা ব্যবহার করি। অর্গানিক জিনিস বলতে হাড় গুঁড়ো, বনডাস, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, বাদাম খোল, সর্ষে খোল, এরকম একটা মিক্সন বানিয়ে রেখে দিতে হয় ওটা বাড়িতে। 1 মাস 1.5 মাস ডিকম্পোস্ট যখন হয়ে যাবে, তারপরে ওটাকে আপনি টবের সাইজ অনুযায়ী 1 মুঠো 2 মুঠো 4 চামচ করে দিতে হয়। তাতেই গাছ ফুল ফল সবই দেবে এবং ভালো থাকবে।
অনেক কিছু শুনলাম, আর কি কি গাছ আছে? আর আছে আমার বিভিন্ন ধরনের মালটা, এখন যে বেরিয়েছে মৌসুমি লেবু, যেটা আমরা আগে জানতাম যে মৌসুমি লেবু বাজারে, এখন এখন বিভিন্ন ব্র্যান্ডের সব ভালো ভালো মৌসুমি লেবু বেরিয়েছে, যেমন পাকিস্তানি মালটা, বাংলাদেশি মালটা, মিশরীয় মালটা, ইয়েলো মালটা, ঠিক আছে, ইন্ডিয়ান সিকি মৌসুমি, ঠিক আছে, যেটা দেখবেন একটা চারানা মানে পয়সার মতন দাগ ওঠে লেবুটাতে, আমার ছাদে রয়েছে, আমি দেখাবো, ঠিক আছে, একটা সিকি, ওই জন্য ওটার নাম হচ্ছে সিকি মৌসুম্বি, এরকম বিভিন্ন। তারপরে হচ্ছে পাতি লেবু আছে, মানে ক্যালকাটা পাতি, গন্ধরাজ লেবু, অর্কিড গাছ আছে। অর্কিডও যে আমাদের ছাদ বাগানে হয়, আগে অর্কিড ছিল কি আপনার মালয়েশিয়ায় হবে বা ঠান্ডা জাতীয় জায়গায় হবে বা পাহাড়ি পার্বত্য অঞ্চলে হবে, যেমন আমাদের এখানে হালকা ঠান্ডা পড়ে উত্তরের দিকে দার্জিলিং এসব, কিন্তু এখন যে এত গরম এত হিটেও যে সম্ভব তা আপনি ক্যামেরার মাধ্যমেই দেখাতে পারবেন যে আমিও এখানে অর্কিড চাষ করেছি এবং তার সাকসেস হয়েছি, একদম ফুল ভরে রয়েছে। একবার অর্কিড হলে মাস থেকে 3 মাস ধরে একটা অর্কিড থাকে, ফুল থাকে। বর্ষাকালে সুবিধা হয় নাকি বর্ষাকালে সুবিধা বলতে বর্ষাকালে একটু খালি যা জল দেওয়াটা, যেটা একটা তো গাছ যেহেতু যে কোনো জিনিস পালন করলে বৃষ্টি হচ্ছে না। টাইম দিতে হয়, বৃষ্টি হলে কি আছে একটু আমার সাশ্রয় হলে জলটা দিতে হলো না, এটাই আর কিছু না। আর বাকি যত্ন গরমকালও গ্রীষ্মতেও আমি যা করব বর্ষাতেও তাই করব। আপনার বাগানের কি ঝর্ণা আছে? হ্যাঁ, আমার বাগানে একটা ফাউন্ডেশন ছোট করে করেছি, যেহেতু আমার ছাদ খুব একটা বড় না, আমার একটা শখ ছিল সেই ছোট করে আর শিবের মূর্তি কৈলাসে বসে আছে শিব, ওই দিয়ে একটা ফাউন্ডেশন বানিয়ে ওটাকেও চারদিকে যে গাছ দিয়েছি কোনো আর্টিফিশিয়াল না, সব অরিজিনাল গাছ দিয়ে করা আছে, সেটাও আপনি ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে আপনি দেখাতে পারবেন। দেখো, ওই একটা জিনিস সেটা হচ্ছে যে বড় বড় ফল হয়ে রয়েছে, কি কি ফল দেখছি? আমার যেমন বিভিন্ন ধরনের যে লেবুর নাম বললাম, বিভিন্ন ধরনের লেবু আছে, এখন তো সিজন শেষ, নাহলে আপনাকে আমি আম দেখাতে পারতাম, কাটিমন আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, ঠিক আছে, এইসব আম আছে, যেমন ফজলি, এগুলো হচ্ছে ন্যাচারালি আম, ওগুলো মাটিতে হয়, কিন্তু এখন সব হচ্ছে আপনার সব থাই ভ্যারাইটি আম গাছ আছে এবং দারুণ দেখতে দুর্ধর্ষ। আমার ছাদেই আছে, ব্যানানা আছে, মিয়াজাকি আছে, ঠিক আছে, হ্যাঁ, কাটিমন আছে, হাড়িভাঙা আছে, তারপর যে রেড জামরুল ছিল, এখন তো সিজন শেষ, যেমন সবেদা দেখাতে পারবো, সবেদাটা 12 মাস যেহেতু হয়, ঠিক আছে, আমের সিজন শেষ, নাহলে দেখাতে পারতাম ওটাও আমি। কারুর মাধ্যমে, যেমন আপনারা আছেন, সোশ্যাল মিডিয়া আছে, এইসবের মাধ্যমে সরকারের কাছে যদি একটা বার্তা দেওয়া যায়, যেটা হচ্ছে দিন দিন স্কুল কলেজ ফ্যাক্টরি সব কিছুই তো এই মাটিতেই তো তৈরি হয়, ওটা তো আর ওপরে হয় না, সুতরাং গাছকে সবুজ ধ্বংস করে জিনিসটা তৈরি হয়, এবং দিন দিন দেখা যাচ্ছে যে গাছের সংখ্যা কমে আসছে, জঙ্গলের সংখ্যা কমে ঘর বাড়ি এসব হয়ে যাচ্ছে, কিন্তু যদি এই ছাদে এক টুকরো ছাদে যদি কিছু গাছ করা যায়, সরকার যদি এটাকে যদি দেখে যে বাধ্যতামূলক করা যায়, তোমাকে একটা ফ্ল্যাট কিনেছো 4টে টব হলেও করতে হবে, তাহলেও আমরা কিছুটা সবুজ বাঁচাতে পারি। এটাই ছিল আমার মেন বার্তা দেওয়া আপনাদের মাধ্যমে। এই সেই পাতা, এই পাতাটাই যাদববাবু যেটা বলছেন যে নিউ মার্কেটে পাওয়া যায়, বিক্রি হয়, খুঁজে পেতে হবে। অদ্ভুত পাতা, এই পাতা ডালে দিলে, মাংসে দিলে, যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ বেড়ে যাবে বহুগুণ। এমন মনে হবে ডাল, মনে হবে টকের ডাল। এই পাতা একটা দুটো তো দিলেন যাদববাবু, নিয়ে যাচ্ছি, ভাবছি যে এই গাছও বসাবো, তার কারণ সবচেয়ে বড় কথা যে এই যে পরিবেশটা, এই পরিবেশটা হচ্ছে এর দাম দেওয়া যাবে না, এটা অমূল্য। হ্যাঁ, ছোট্ট ছাদের ওপরে নানান ধরনের আশ্চর্যজনক গাছ, সেগুলো উনি সংগ্রহ করে এনেছেন, বনগাঁ নার্সারি থেকে নিয়ে এসছেন, খুঁজে পেতে তাকে মানুষ করে যত্ন করে বড় করছেন, বাঁচিয়ে রেখেছেন, এবং ওপরে উঠে একটা ঝর্ণা রয়েছে, সেখানে শিবের মহাদেবের মূর্তি রয়েছে, সুন্দর শান্তির একটা গান চলছে সবসময়। বাগানে এলে, বাড়ির ছাদ বাগানে, বাড়িতে যতই অশান্তি থাকুক না কেন, ছাদে এলে শান্তি মনে ফিরে আসবে, এটা যাদববাবুর বাগানে কিন্তু এসে বুঝতে পারছি। আর সঙ্গে এই লেবুর পাতার গন্ধ, ভাঙতেও হচ্ছে না, ছিঁড়তেও হচ্ছে না, এমনি লেবুর পাতা গন্ধ পাওয়া যাচ্ছে, বিশ্বাস করুন এই দূর থেকে এটাও একটা শান্তি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।